যুগ যুগ ধরে জন্মগ্রহণ করেছে অনেক বীর পুরুষ, মহান পুরুষ। স্বামী বিবেকানন্দও ছিলেন তাদের মধ্যে একজন। তিনি আজ থেকে প্রায় 150 বছর আগে উত্তর কলকাতার সিমলা অঞ্চলে 12ই জানুয়ারি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবীর কোল জুড়ে দত্ত পরিবারকে আলোকিত করেন। ছোটবেলায় তার নাম ছিল বিলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণের আগে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ দুরন্ত, কিন্তু তার মেধা ছিল অসাধারণ। তিনি ছিলেন সাহসী ও কৌতূহলী, সবকিছু যাচাই করে দেখতেন। স্কুলের সব বিষয়েই ছিলেন সেরা। শরীর চর্চা, কুস্তি, বক্সিং এবং বিভিন্ন খেলাধুলায় সবার দৃষ্টি আকর্ষণ করত। তিনি কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং স্কটি চার্চ নামক প্রতিষ্ঠান থেকে বিএ পরীক্ষা পাশ করেন এবং প্রেসিডেন্সি কলেজেও পড়াশোনা করেন। তারপর হঠাৎ তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পরে বিবেকানন্দ পড়াশোনা ছেড়ে দেন। কলকাতার মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতার কাজ গ্রহণ করেন। এই সময় তার সংসার ভীষণ অভাব অনটনের মধ্যে দিয়ে কাটছিল। তাই জীবন কি, ঈশ্বর কি, তার মনে ঈশ্বর সম্বন্ধে জাগে নানান জিজ্ঞাসা। তাই তিনি ঈশ্বর সম্পর্কিত প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করেন, তবে সঠিক উত্তর কারোর কাছে পাননি। 1880 সালে সিমলাপল্লীতে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে প্রথম ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ হয় তরুণ নরেন্দ্রনাথের গান শুনে ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। তারপর তিনি দক্ষিণেশ্বরের সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে যান এবং তার প্রশ্নের সঠিক উত্তর পান ও তার সমস্ত প্রশ্নের অবসান ঘটে। তিনি রামকৃষ্ণ দেবের খুব কাছের মানুষ হয়ে ওঠেন। রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন। শুরু হয় আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক জীবন গ্রহণের পর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। 1886 সালে রামকৃষ্ণ দেবের দেহান্ত ঘটে। তারপর শুরু হয় তার দেশ বিদেশের ভ্রমণ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি অন্তর দিয়ে উপলব্ধি করলেন মানুষের দুঃখ দুর্দশার কথা। বিভিন্ন জায়গায় তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্মসভা হিন্দু ধর্মের প্রতি বক্তৃতা দেন। তিনি আমেরিকাবাসীকে ভ্রাতা ও ভগিনী বলে বক্তৃতা শুরু করলে সকলে তার প্রতি আকৃষ্ট হন। তিনি দীর্ঘ সময় ধরে বোঝান হিন্দু ধর্মের মাহাত্ম্য। তার বক্তৃতায় সকলে মুগ্ধ হন। আমেরিকা ও ইউরোপের বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। মার্গারেট নোবেল তার শিষ্যত্ব গ্রহণ করে ভারতে চলে আসেন। যিনি আমাদের কাছে ভগিনী নিবেদিতা নামে পরিচিত, যার কথায় শুধু ভারত নয় সারা পৃথিবীর মানুষ অধীর আগ্রহের সাথে শুনেছিল। সেই বীর মহান পুরুষের অমৃত বাণী বিবেকানন্দের বিবেকের বাণী। তারপর তিনি স্বামী বিবেকানন্দ নামে সকলের কাছে পরিচিত হন। তিনি মাত্র 39 বছর বয়সে বেলুড় মঠে 1902 সালে 4 জুলাই মহাসমাধিতে মগ্ন হন। সেই সমাধি থেকে আর তিনি জাগেননি। নমস্কার। ধন্যবাদ আনন্দ মণ্ডলকে। একজনের পক্ষে সারা জীবনব্যাপী অধ্যয়ন করলে সে বইখানা পড়ে শেষ করা যায় না, কিন্তু স্বামী বিবেকানন্দ কয়েক দিনের মধ্যে সেই বইখানা পড়ে শেষ করেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বইখানা সম্পূর্ণ পড়েছেন? তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, আমি বইখানা সম্পূর্ণ পড়েছিলাম। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন পৃষ্ঠা থেকে, তখন তিনি সকল প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিলেন। আমরা সবাই স্তম্ভিত হয়েছিলাম, কারণ এত বড় বই একজনের পক্ষে অধ্যয়ন করা সম্ভব নয়। কিন্তু স্বামী বিবেকানন্দ কি করে ওই বইখানা অল্প কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ পড়ে ফেললেন এবং তার যথাযথ
পড়াশোনা যেখান থেকে করা হয়েছে তিনি তার যথাযথ উত্তর দিয়েছেন। সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব কেবল মনোযোগের জন্য। মনঃসংযোগ কি সেটা আমাদের যারা ছাত্র এবং যারা শিক্ষক শিক্ষার্থী সবাই জানা দরকার। মনঃসংযোগ কি? আমরা যখন অধ্যয়ন করতে বসি বা পড়তে বসি তখন আমরা বইয়ের পাতায় আমাদের চোখ থাকে কিন্তু মন থাকে অন্য জায়গায়। তাই আমাদের পড়াশোনা অল্প সময়ের মধ্যে হয় না। একটা কথা আছে, যখন পড়াশোনা করবে বা যেজন পড়িতে খেলিতে চায় সেজন কখনো বিদ্যা না পায়। আমরা যখন পড়াশোনা করব তখন আমাদের সম্পূর্ণ মনটা ওই পড়াশোনার দিকে থাকবে।